আমাদের দেশের বাইকে টায়ার নিয়ে অনেক বেশি ইঞ্জিনিয়ারিং করি, যেটা একটা স্টক বাইক ইঞ্জিনিয়াররা অনেক কিছু সেট আপ করার পরে দেয়, তার উপরে আমরা ইঞ্জিনিয়ারিং করি। কেমন আমি একটু বলি। যেমন ধরেন আমাদের এই এফজেডএস ভার্সন 3 এর ফ্রন্ট টায়ারটা হচ্ছে 100 সেকশনের এবং পিছের যে টায়ারটা রয়েছে এটা হচ্ছে 140 সেকশনের। আবার এটার হাইট অনুযায়ী কিন্তু আছে, কোনোটাতে 60 mm, কোনোটাতে 70 mm। যেমন এই এফজেড হচ্ছে 60 mm, আবার আমি যদি এমটিতে চলে যাই তাহলে এমটিতে কিন্তু 70 mm দেওয়া, কিন্তু টায়ার সাইজ কিন্তু 140 সেম দুইটাতেই। কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে এখন যদি আপনি এই টায়ার সাইজ বৃদ্ধি করেন, প্রথমত 140 জায়গায় 150 লাগান, ধরেন এফজেডে লাগাইলেন না, এমটিতে লাগাইলেন, কিন্তু এটার ফলে কি হয়? তিনটা ক্ষতি হয় মূলত। এক হচ্ছে আপনার মাইলেজ ড্রপ করে, দুই হচ্ছে আপনি কর্নারিং এর সময় এক্স্যাক্ট যে কনফিডেন্সটা পাওয়ার কথা সেটা পান না, থার্ডলি হচ্ছে টায়ারটা ভালোভাবে সেট আপ হয় না। যেমন ধরেন 140 জায়গায় 150 লাগাইলে টায়ার কিন্তু মাঝখান থেকে একটু বেশি উঁচু হয়ে যায়, যদি আপনারা ভালোভাবে খেয়াল করেন। ওটা যদি 160 লাগান তাহলে ইজিলি বুঝতে পারবেন টায়ার পুরো রাউন্ড হয়ে যাবে দেখবেন। সো সেক্ষেত্রে কর্নারিংয়েও যেরকম প্যারা খাবেন, মাইলেজ নিয়েও প্যারা খাবেন, একটু থ্রোটল রেসপন্সটাও কিন্তু কমে যাবে। সো আমরা ইঞ্জিনিয়ারিং করার আগে এই জিনিসগুলো মাথায় রাখবো। এখন যদি আপনি মনে করেন না আমি লং রাইড করি না, আমি জাস্ট বাইকটা শোকেস করার জন্য এটা করবো, তাহলে ইউ আর ওয়েলকাম। বাট আপনি যদি লং রাইড দেন, রেগুলার রাইড করেন, অবশ্যই এটা অ্যাভয়েড করার ট্রাই করবেন।